নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? ফ্লো উইথ অঙ্কিতার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। ক্রিসমাসের জন্য আজ একটু নিমকি বানাচ্ছি। প্রথমেই নিচ্ছি 2 কাপ ময়দা। আমি এখানে মেজারমেন্ট কাপ ব্যবহার করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। মেজারমেন্ট কাপে যেটা 1 কাপ লেখা ছিল আমি সেটাই ব্যবহার করেছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো জিঞ্জার পাউডার। এরপর দিচ্ছি 1 টিস্পুন মতো জোয়ান। আমার কাছে কালো জিরে ছিল না, তাই আমি জোয়ানটাই ব্যবহার করছি। আপনারা চাইলে এতে কালো জিরেও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি হাফ টিস্পুন করে 1 টিস্পুন মতো নুন দিচ্ছি। এরপর সমস্ত জিনিসগুলোকে আমি ময়দার সাথে প্রায় 1 মিনিট মতো মিশিয়ে নিচ্ছি। বিশেষ করে নুনটা যেন ভালো করে ময়দার সাথে মিশে যায়। নিমকি বানানোর সময় সবথেকে বেশি সমস্যা যেটা হয় যে নুনটা ঠিকঠাক আছে কিনা আমরা বুঝতে পারি না। তাই তার একটা সহজ উপায় বলে দিচ্ছি। সামান্য একটুখানি ময়দা হাতে নিয়ে একবার জিভে লাগিয়ে দেখবেন যে নুনটা ঠিকঠাক আছে কিনা। যদি না ঠিকঠাক থাকে তাহলে আর একটু নুন আপনারা দিতে পারেন। আমি এখানে 1 চিমটে খাবার সোডাও দিয়েছিলাম, কিন্তু সেটা আর রেকর্ড করা হয়নি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো সাদা তেল। তেলটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো এইভাবেই ময়দার সাথে তেলটাকে মিশিয়ে নেব। ছোটবেলায় যখন ক্রিসমাসের সময় মাকে দেখতাম এই সমস্ত স্ন্যাক্স বানাতে বসেছে, তখন মায়ের সামনে গিয়ে চুপটি করে বসে থাকতাম জানেন, আর শুধু দেখতাম যে কোনটার পর কী দিচ্ছে আর কীভাবে জিনিসগুলোকে রেডি করছে। সামান্য একটু ময়দা হাতে নিয়ে একবার চেপে দেখে নিলাম যে ময়ানটা ঠিকঠাক আছে কিনা। দেখলাম ময়ানটা একদম ঠিকঠাক আছে। এরপর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। আমি এখানে কোনো গরম জল ব্যবহার করছি না, নর্মাল যে জল সেটাই ব্যবহার করছি। ময়দাটা কিন্তু খুব নরম মাখলে হবে না, একটু শক্ত করেই মাখতে হবে। তাই জন্য আমি সামান্য সামান্য জল দিয়েই ময়দাটাকে মাখছি। এই সমস্ত জিনিসপত্রগুলো আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। আর ছোটো থেকেই রান্নাবান্নার প্রতি আমার একটা আলাদাই টান জানেন। বিভিন্ন রকমের রান্নাবান্না করতে আমার প্রচণ্ড ভালো লাগে। যদিও প্রথম আমি রান্না শিখি আমার বাবার কাছ থেকেই। আমার বাবা হচ্ছে আবার প্রচণ্ড খাদ্যরসিক একজন মানুষ। যেমন খেতে ভালোবাসেন, তেমন আবার রান্না করতেও ভালোবাসেন প্রচণ্ড। অল্প অল্প করে জল দিয়েই আমি ময়দাটা মাখছি, কারণ ময়দা মাখাটা যদি নরম হয়ে যায় তাহলে নিমকি কিন্তু একদমই ভালো হবে না। আমার ময়দাটা প্রায় মাখা হয়েই গিয়েছে, আর আপনারা দেখতেই পাচ্ছেন যে ময়দাটা কিন্তু খুব একটা নরম মাখা হয়নি, একটু শক্ত রেখে আমি ময়দাটা মেখেছি। এবারে এই ময়দাটাকে আমি 1 ঘন্টা মতো রেস্টে রাখবো। উপর থেকে আলাদাভাবে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এইভাবেই ময়দাটাকে ঢেকে রেখে দেবো। 1 ঘন্টা পর দেখুন নিমকি বানানোর ময়দা কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে। আর এটা থেকে আমি এবার লেচি কাটবো। রুটির থেকে একটু বড় করে লেচিগুলো কাটবো, আবার খুব ছোট না কিন্তু। 2 হাতের মাঝখানে নিয়ে ভালো করে সেটাকে গোল করে নিচ্ছি। আর মোটামুটি দেখুন 2 কাপ ময়দা থেকে 7টা মতো লেচি আমার হয়েছে। সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি যাতে নিমকির লেচিগুলো বেলতে সুবিধা হয়, কিন্তু খুব বেশি ময়দা দেবেন না, নইলে পরে কিন্তু নিমকিগুলো কাটতে অসুবিধা হবে। একটু প্রেসার দিয়েই বেলতে হবে, আর যতটা পারবেন কিন্তু এটাকে পাতলা করে বেলার চেষ্টা করবেন, কারণ যত পাতলা বেলবেন তত কিন্তু নিমকিটাও মচমচে হবে। দাঁড়ান আপনাদেরকে একবার দেখাচ্ছি যে কতটা পাতলা করে এটাকে বেলতে হবে। এই দেখুন, এই রকম পাতলা করেই কিন্তু বেলতে হবে। এরপর ছুরির সাহায্যে প্রথমে সোজা করে কেটে নিচ্ছি। আর দেখুন আমি ময়দাটা কম ব্যবহার করেছিলাম বলে কাটার সময় কোনো অসুবিধা হচ্ছে না। ময়দা যদি আপনি বেশি ব্যবহার করেন তাহলে কিন্তু এই কাটার সময় কিন্তু অসুবিধা হবে। এরপর চাটুটাকে সামান্য ঘুরিয়ে নিয়ে আমি আড়াআড়িভাবে আবার কাটছি। দেখছেন কি সুন্দর দেখতে লাগছে। এবার এই নিমকিগুলোকে আমি একটা প্লেটের মধ্যে রাখছি, তবে তার আগে প্লেটটাতে কিন্তু আমি একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি, নইলে কিন্তু নিমকিগুলো সেটে যাবে। তবে এখানে একটু ধৈর্যের কাজ আছে, এই একটা একটা করে নিমকি সুন্দর করে ছাড়িয়ে ছাড়িয়ে প্লেটের মধ্যে রাখা। কিন্তু কোনো ভালো জিনিস বানাতে গেলে এইটুকু কষ্ট তো করতেই হবে। এই দেখুন নিমকিগুলোকে সমস্ত আমি প্লেটে রেখে দিয়েছি। আর একটা লেচিও আমি একই পদ্ধতিতে বেলে নিচ্ছি। একদম সামান্য একটু ময়দা দিচ্ছি আর একটু পাতলা করে এটাকে বেলে নিচ্ছি। আবারও বলছি, যতটা পারবেন এটাকে পাতলা করবেন, যত পাতলা করবেন ততই কিন্তু নিমকিটা আপনার খেতে ভালো হবে। আবারও একইভাবে ছুরির সাহায্যে প্রথমে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, আর তারপর চাটুটাকে একটু ঘুরিয়ে নিয়ে আড়ে করে করে কেটে নিচ্ছি। খুব যে একটা সময় লাগে তা কিন্তু না, একদম কম সময়তেই কিন্তু এটা রেডি হয়ে যায় জানেন। এইগুলোকেও এবারে প্লেটে নামিয়ে নিচ্ছি। তবে একটা জিনিস দেখুন, এদিক থেকে তুলতে যতটা সমস্যা হচ্ছে, আপনারা যদি
এ পাশ থেকে তোলেন তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি কিন্তু চাটু থেকে নিমকিগুলো উঠে আসছে। এটা একটা খুব সহজ উপায়। আর দেখুন কি সুন্দর নিমকিগুলো চাটু থেকে উঠে আসছে। চলুন তাহলে চটপট নিমকিগুলোকে ভাজা বসিয়ে দিই। তেলটা আমি একটু আগেই গরম বসিয়ে দিয়েছিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো রাখবেন। আর এই যে দেখছেন নিমকিগুলো সব এক জায়গায় হয়ে গিয়েছে, এটা নিয়ে কিন্তু একদম চিন্তা করবেন না। তেলে দেওয়ার পর ছান্তা দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করলেই নিমকিগুলো কিন্তু একে অপরের থেকে ছেড়ে যাবে সুন্দরভাবে। দেখছেন কি সুন্দরভাবে নিমকিগুলো ছেড়ে গিয়েছে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লো রেখেছি। আর এবার ভালো করে নিমকিগুলোকে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। নিমকিগুলো আমার প্রায় রেডি হয়ে গিয়েছে। আমি খুব একটা লাল করছি না, এই রকম কালারটাই রাখছি। ভালো করে তেলটাকে ছেঁকে নিতে হবে। আর তারপর এটাকে রেখে দিচ্ছি টিস্যু পেপারে। এর পরের নিমকিগুলোকেও আমি একই পদ্ধতিতেই ভেজে নিচ্ছি। তবে নিমকিগুলো কিন্তু ভাজা হয়ে গেলেই সঙ্গে সঙ্গে কোনো কন্টেনারে রাখবেন না। এটাকে প্রথমে আগে তেল ঝরিয়ে ঠান্ডা করতে দেবেন। ঠান্ডা হয়ে গেলে তারপর কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে আপনি 1 থেকে 2 মাস রেখেও এটা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এই নিমকিগুলোও আমার ভাজা হয়ে গিয়েছে। দাঁড়ান তুলে নিই তেল থেকে। দেখছেন কি সুন্দর দেখতে হয়েছে আর প্রচণ্ড মচমচেও হয়ে যায় না নিমকিগুলো। এই দেখুন এক বাটি নিমকি তৈরি হয়ে গিয়েছে আর কি সুন্দর দেখতে লাগছে দেখুন। শুধু যে ক্রিসমাস বলে তা কিন্তু নয়, বিকালে চায়ের সাথেও কিন্তু এরকম নিমকি বানিয়ে খাওয়াই যায়। আর ঘরে বানানো জিনিস কোনো গ্যাস অম্বলের সমস্যাও হবে না। দাঁড়ান একটা নিমকি আপনাদেরকে ভেঙে দেখাই যে কতটা মচমচে হয়েছে। এই দেখুন, ক্রিসমাসের জন্য আরও একটি স্ন্যাক্স আজকে তৈরি করে ফেললাম। চলুন এবার এগুলোকে এয়ারটাইট কন্টেনারে রেখে আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু সত্যি খুবই ভালো হয়। আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে পরবর্তী একটা ব্লগে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরমপিতা ঈশ্বর আপনাদের সকলকে ভালো রাখুন।